নমস্কার বন্ধুরা, বেঙ্গলের ব্লগে মনের কথায় আমি টুসি আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক সকালে উঠেছি, উঠে সব কাজ বাজ শেষ হয়ে গেছে, প্রায় এখন 8টা সাড়ে 8টা বাজে। এই তো স্নান করে আমি পুজো দিচ্ছি। ঘরে পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুর ঘরে এখন একটু তুলসী তলায় জল দিতে এসেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে আমার কাপড় টাপড় কাচা সব হয়ে গেছে, আমি এখন পুজো দিয়ে তারপর তো রান্না চাপাবো। আর আপনারাদের মনে হয় চা খাওয়া হয়ে গেছে, আমাদের খাওয়া হয়নি। তো পুজো টুজো দিয়ে এসে তারপর চা খাওয়া হবে, কিন্তু আপনাদের সাথে আর শেয়ার করা হবে না। চা খাবো। আর আজকে তো শনিবার, নিরামিষ। এমনিতে আমাদের নিরামিষই চলছে। কি বার থেকে জানো? হ্যাঁ, বিশের দিন মঙ্গলবার থেকে চলছে। হ্যাঁ, না, বুধবার থেকে। একাদশী ছিল বৃহস্পতিবার। এই যে ফুলটা পড়ে যাচ্ছে, দেখছেন? এই যে ওখান থেকে জল ঢেলে যে ঠাকুরকে ভোগ দিয়েছিলাম, ভোগগুলো তুলে নিচ্ছি এখন। পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমের টাইমে আম দিচ্ছি ঠাকুরকে। আর ওর বাবা ছানা নিয়ে এসেছিল, তো রেখে দিয়েছিলাম ঠাকুর ঘরে, তো ছানাই দিয়েছি ঠাকুরকে আজকে। আর এইদিকে আমার ওই যা বলছিল কি যেন, ওই যে অন্নপূর্ণা ভান্ডারের কি বলছিল, তাই গল্প করছিলাম এইদিকে দরজার সামনে। ওর সাথে গল্প করছিলাম, নাহলে আমি এখানে মানে পরে মিউট করে দিলাম, যে ভালো লাগছে না শুনতে। যাই হোক, এই তো এখন ঠাকুর ঘরে ই করে নেব। ঠাকুর ঘরে সব করে পুজোটা হয়ে গেলে না, সকাল সকাল আমার খুব আরাম হয়। ঠাকুর না খেয়ে থাকবে, আমার ভালো লাগে না। এই তো তারপর ঠাকুর এই যে রান্নাঘরে চলে আসলাম। এনেছিল ছানা, তার আগের দিনও কিন্তু পনিরের তরকারি করেছিল, আর কয়েকটা ছানার বড়া করে মেখে করে দিয়েছিল। মেয়ের আবদারে আজকে তো আমার ছেলে বলছে, মা তুমি সাদা সাদা এগুলো দিয়ে কি রসগোল্লার তরকারি বানাবে? বললাম হ্যাঁ, রসগোল্লারই তরকারি বানাবো, কিন্তু এখন সাদা সাদা আছে, কিন্তু তরকারি হওয়ার পর রসগোল্লা কিন্তু হলুদ হয়ে যাবে। তখন কিন্তু বলবা না যে সাদা সাদা কেন হয়। তো এটা নিয়ে হাসাহাসি করছিলাম। তারপরে এই যে এখন ছানাটা আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি ভালো করে। আর দিয়ে এই যে এখন একটা করে বলের মতো করে চ্যাপটা চ্যাপটা করে এখন সব কটা ভেজে নেবো। ভেজে নিয়ে আলু দিয়ে তরকারি। আর তার আগে আমি মশলা টসলা সব রেডি করে রেখেই গেছিলাম স্নান করতে। এই যে সব কটা আমার বানানো হয়ে গেছে, কি সুন্দর লাগছে না? এই যে এখন একটা একটা করে ভেজে নেবো আমি। আর মশলা টসলা করা থাকলে না, সবকিছু গুছানো থাকলে রান্না করতে ভালো লাগে। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, আগে তরকারিটা করব, পরে দেখি কি করব। এটা ঝোলঝোলই করব, তবুও না ছেলে মেয়ের না একটু ডাল লাগে, ডাল না হলে না হয় না। তার আগের দিনই মুগ ডাল খেয়েছি, আর কলাই ডাল খাওয়া যাবে না, আমার মাথা ব্যথা প্রচন্ড। মেয়েরও একটু ঠান্ডা লেগেছে, ওই জন্য আর কলাই ডাল আমার খেতে ইচ্ছে করছিল গরমে, কিন্তু আর করা হলো না। এই যে এখন ছানার বড়াগুলো করে নেবো একটা একটা করে। তো ছানার বড়া বললে হবে না, আবার ছেলে আমার বলছে এটা রসগোল্লার তরকারি এটা বানাচ্ছে। তো রসগোল্লাগুলো এখন ভেজে নিচ্ছি। ও ছোট বাচ্চা, কিছু বুঝে না। যখন খাচ্ছে কিনা তখন বলছে, রসগোল্লাগুলো কেন হলুদ হলুদ হয়ে গেছে, লাল লাল? আর আমি ভেজেছি না তেলে, ওই জন্য। বলছে তাহলে তেলে তুমি ভাজলা কেন? আমাকে বলছে তুমি এমনি দিতা, সাদা সাদা হয়ে থাকতো। আমি ঠিক আছে, বিকেল করে সাদা সাদা করে দেবো। আমি আর ওকে কিছু বললাম না, এই যে একটা করে ভেজে নিচ্ছি সব কটা তেলে আগে। এই যে সব কটা ভাজা হয়ে গেল, আমি এখন তেলের মধ্যে জিরে, একটু শুকনো লঙ্কা আর একটু গোটা তেজপাতা ফোড়ন দিব। দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নেব। সিম্পল ভাবে তরকারি। আর মশলাটা আমি বেটে রেখেছি আগে থেকে, ওর মধ্যে একটু টমেটো দিয়েছি, আর কয়েকটা কাঁচা বাদাম বাটা দিয়েছি, জিরে ধনে আদা লঙ্কা, যা মানে প্রতিদিনের যা ডেলি রুটিনের ওটাই দিয়ে এখন ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে তারপর মশলা দিয়ে আমি কষিয়ে নেব। আর সকালবেলাটা জানেন তো খুব তাড়াহুড়ো থাকে, মানে কোনো কিছু করব কি করব না কি করব। মানে তাও তো রবিবারের দিন, মানে এত গরম পড়েছে। আমি আজকে সোমবার, আমি এটা শনিবারের দিন ভিডিও, আমি সোমবারের দিন এটা আমি ভয়েস দিচ্ছি। রবিবারের দিন আমি কয়েকটা শ্যুট করেছি, আর করতে পারিনি, গরমে খুব শরীর ক্লান্ত লাগছিল, বারবার করে জল খাচ্ছি করছি, তো ছেড়ে দিচ্ছি আমি আর করি না। প্রচণ্ড রাত, মানে রান্নাটা রবিবারের দিন দেরি করে চাপাই তো। আর ওই দরজার মুখে না এত রৌদ্র ঢুকে, আমার তো সেরকম রান্নাঘর নাই, কিছুই নাই, বাড়িঘর। আপনারা তো কয়েকদিন ধরে যে কয়জন দেখছেন বুঝতেই পারছেন। যাই হোক, কিছু নাই, তাও এটাই অনেক আমার কাছে। যাই হোক, একসাথে থাকি, সংসার করছি, এটাকে নিজের মনে করে করছি। যেমন ভাত হয়ে যাওয়ার পরে যে প্রেসারে একটু মটর আর মুগ ডাল বড়া বসিয়ে খাইবে দিলাম। নাকি আর এখন এই যে বড়াগুলো ভাজার পর আমি করি আলুটাকে এখন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেবো। আবার একটু টমেটো দিয়েছি, যে মশলা কড়াই ছিল, আমি গরম মশলাটাও বেটে রেখেছি। মশলাটা কি জানো, বাটা থাকলে না রান্না করতে খুব ভালো লাগে, জানেন তো। আর মেয়ে খুব তুমি আবার আজকে বাবা পনির খাওয়া বলছে, পনিরটাই বলে ভালো লাগছে, ছানার বড়াটাও বাবার বেশ ভালো লাগে। আমি আবার রিয়াকে করলাম, আগে তো ছানার বড়ারই তরকারি খেতা বেশিরভাগ, তুমি তো পনির কোথায় খেতা? বলছে এখন খাই না, এখন শিখেছি, আমাকে বলছে। যাই হোক, এই যে মশলাটা কষানো হয়েই আসলো, এখন আমি জল দিয়ে দিব।
আর রান্না পরে এদিকে আবার আলু পটল ভাজা করব। আর সকালবেলা একটু চা খাওয়া হয়েছিল, তখন একটু বাদাম ভাজা করে দিয়েছিলাম, ওরা মুড়ি খেয়েছিল। আমি সকালে ওগুলো খাই না, কারণ হচ্ছে আমার গ্যাস হয়ে যায়, এমনি শুকনো মুড়ি দিয়ে চা খেয়েছি। বিস্কুটও ছিল, নিলে নিতে পারে, কিন্তু মুড়িটা দিয়ে বেশ ভালো লাগে। বিস্কুটটা আমি খুব কমই খাই, ইচ্ছে হলে খাই, নাহলে খাই না। তরকারিটা আমার হয়েই আসবে। এখন একটু ঢেকে দিব, ঢেকে যখন আলুটা সেদ্ধ হয়ে গেল, ওই যে তখন আমি বড়াগুলো দিয়ে দিলাম। দেখুন একটু গ্যাসটা কমিয়ে রেখে ফুটাবো একটু 5 মিনিট মতো, তাহলে একটু রসটা টেনে যাবে, ঝোলটা দিয়ে। যে আলু পটল কেটে নিয়েছি, এখন ভালো করে ধুয়ে নিচ্ছি এগুলো। এখন অনেকবারই ধুবো, নোংরা হয়ে আছে তো জলগুলো, না আবার নোংরা কিচকিচ বালি, মানে আলুর বালি থাকে কিনা, কিরকির করবে, নাহলে মুখে পড়লে খাওয়া যাবে না। দিয়ে বারবার করে ধুবো। আর যখন নামাবো তখন গরম মশলা দিয়ে নামাবো। সাধারণ রান্না, যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম। আর কাজ বাজ কিছু শেয়ার করতে পারছি না, প্রচন্ড গরম, বাসন মাজা, ঝাড় দেওয়া, আর কি ওগুলো শেয়ার করবো? ওগুলো তো ডেলি সবাই প্রত্যেকদিন আপনারা করে থাকেন বাড়িতে। এই যে এইভাবে না পটল ভাজা আমার বর খেতে ভালোবাসে। মানে পটলগুলো লম্বা লম্বা করে আমাকে ভালো লাগে, কিন্তু এরকম করে খেলে বলে খুব ভালো লাগে বলে, ওগুলো লবণটা বলে ঢেকে, তাই জন্য ওই যে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এখন ঢেকে দেবো 3 মিনিট মতো থাকতে রেস্টে, দিয়ে পরে আমি বাটিটাকে ধরে নেবো। আর এই সিলভারের বাটিগুলোতে না ধরে রাখলে কি হয়, পরে যখন গরম কিনা, গরমের দিন বারবার করে গরম করতে হয়, তখন ভালো লাগে। এই জন্য এই যে আমার এই যে ছানার তরকারিটা হয়ে গেল বন্ধুরা। এই যে একটু গরম মশলা বাটা দিয়ে দিলাম। এই যে আমি গ্যাসটা এখন বন্ধ করে দিলাম। এই যে এখন একটু ঢেকে রাখলাম, রেস্টে রাখবো একটু, গ্যাসটা বন্ধ করে এই 2 মিনিটের মতো। তারপর আমি এই যে বাটিটাতে ঢেলে নেবো, পরে আসছে তার। এই যে তারপরে চলে আসলাম, ওর বাবা রেডি হয়ে গেছে, খেতে দাও খেতে দাও করছে, ভিডিও করছি বলে লজ্জা পাচ্ছে, ও বসে না, আসে না ভিডিওর সামনে, বলে কি মাথা মুন্ডু কি করো কিছু এমনি বলে না, কিন্তু ও নিজে আসবে না। ওই যে ওর ভাত ভরে দিচ্ছি, ও দুপুরে খাবার নিয়ে চলে যায় বক্সে বক্সে, এখন ফ্যানের হাতে রাখবো, ওগুলো ঠান্ডা না হলে না খারাপ হয়ে যায়। 3টের পরে, 3:30 পৌনে 4টার দিকে খাই তো, ওই জন্য। আগে না মানে খাবার নিয়ে যেত, একটা লোক ছিল নিয়ে যেত, এখন লোক পাওয়া যায় না, নিয়ে যেত, মাসে মাসে টাকা দিতে হতো, কিন্তু লোক পাওয়া যায় না। আর এখন আমি না খাবার অন্য কিছু সকালে আর তাড়াহুড়ো করে না বানিয়ে দিতে চাই না। আগে যখন মেয়ে ছোট ছিল, একাই ছিল না, তাও মানে ছেলে হওয়া, মানে ছেলে যবে থেকে মানে প্রেগনেন্ট হলাম, তারপর থেকে এই মানে বাদ গেছে। এই যে ওকেও খেতে দিচ্ছে এইদিকে, এই যে এখন অল্প একটু খাই, 4টা ভাত খায়, আর ওই যে আমাকে বলছে ভাত কমাও, ভাত খাও না, না খাও এই কটা, ছেলে মানুষ খাবে অনেকক্ষণ না। পর আসলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। এই যে গ্যাস মুছা হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন জামা কাপড়গুলো কয়েকটা, এই যে কিছু জামা কাপড় উঠিয়েছি, এই যে ছেলে বদমাশি করতে দেখছেন। এই যে আর কিছু জামা কাপড় আছে, ওগুলো তুলে নিই। এই যে এগুলো তুলে নিয়ে কিছুটা শুকিয়েছে। এই যে আর এত রৌদ্র, বুঝলেন কি বলবো, অনেক মানে কি বলবো, এগুলো কেচে এতে একটু আগে 1 ঘন্টা আগে কাচলাম, কেচে খাওয়া দাওয়া করে বাসনটা ধুতে না ধুতে মানে অনেকটা শুকিয়ে গেছে। এখন ই করবো, ঘরে মেলে দেবো, যেগুলো একটু ভেজা আছে ঘরে আবার আসছি মেলে দিই। আর কিছু জামা কাপড় গুছাতে আছে, এখন আর গুছাবো না, গরমের মধ্যে বুঝলেন। শুকিয়ে গেছে, দেখেন মেয়ে বিছানাতে লটালটি করছে, ঘরটার মোটামুটি গুছানো, শুধু জামা কাপড় গুছাবো এখন। আজকে শনিবার, ওদের পড়া নাই, ম্যাম ছুটিতে আছে, ম্যাম গেছে একটু ঘুরতে বাইরে এখন। আর যেগুলো শুকায়নি ওগুলো, এগুলো পরে গুছাবো। লাইটটা দিয়ে ঘরে, লাইটটা দাও ঘরে। এই যে বন্ধুরা, এটা কি আম বলেন তো? এই আমটা এখন আমরা কাঁচা খাবো, এই যে বিট লবণ দিয়ে। লঙ্কার গুঁড়া থাকলে ভালো হতো, কিন্তু আমরা লঙ্কার গুঁড়া খাই না, আমরা কাঁচা লঙ্কাই খাই তো। আর আমি অত ঝালও খাই না, খেতে পারি না। তো এই যে এখন কেটে নিব আমগুলো। এগুলোকে আমাদের মালদাতে কাঁচা মিঠে আম বলে। আমরা এগুলো পেকে গেলে ভালো লাগে না খেতে, কাঁচাই ভালো লাগে খেতে, খাবো, দারুণ লাগবে। কেটে নিই, তারপরে আপনাদের কাছে আসছি। আম তো কাটা হয়ে গেল, এখন মজা করে খাচ্ছি। তাহলে ভিডিওটি আর বড় করলে না, ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব